হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। যেমন তোমাদের বলেছিলাম যে এই সিরিজের সব থেকে লাস্ট ভিডিও হতে চলেছে একটা খুবই ছোট্ট টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিকের ওপর, যেই টপিকটার নাম হলো ক্রসিং ওভার। এবং এই ক্রসিং ওভার থেকেও কিন্তু ফিউচারে তোমাদের অনেক কোয়েশ্চেন আসতে পারে এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হতে চলেছে এই ক্রসিং ওভারটা পুরো সেল সাইকেলের উপর। দেখো, তোমরা জেনারেলি দেখেছো যে একটা বাড়িতে একই বাবা মার দুই সন্তান, কিন্তু তারা দুজনে একে অপরের থেকে অনেকটা আলাদা। দেখার দিক থেকে আলাদা না, তারা তাদের ব্যবহার আচার থেকে শুরু করে সমস্ত কিছু দিক থেকে তারা কিন্তু একে অপরের থেকে আলাদা হয়ে থাকে। তো এই যে আলাদা বা এই যে আলাদা হওয়ার একটা টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটা কিসের জন্য আসে? এই টেন্ডেন্সিটা আসে ক্রসিং ওভারের জন্য। যে একই জিন থেকে, দেখো আমরা সবাই পড়েছি বাবার একটা জিন আসছে, মায়ের একটা আসছে, মানে ক্রোমোজোম গুলো বাবার একটা মায়ের একটা আসছে, সেখান থেকে আমরা সন্তানেরা তৈরি হচ্ছি। তো যখন বাবার একটা মায়ের একটা আসছে, সেখান থেকে তাহলে আমাদের কেন এত পরিমাণে ভেরিয়েশন দেখা যাচ্ছে? এই ভেরিয়েশনটা আছে ক্রসিং ওভারের থেকে। তোমরা আগে যারা মিওসিসের ক্লাসটা করেছো তারা জানো যে যখন মিওসিস ওয়ান হয়, তার প্রোফেজ ওয়ান এর যে প্যাকাইটিন স্টেজ থাকে সেখানে ক্রসিং ওভারটা হয়ে থাকে। তো আজকে সেই বিষয়টাকে আমরা ডিটেলসে জানতে চলেছি। তো আর দেরি না করে আজকের এই ক্লাসটা শুরু করা যাক এবং আমরা আমাদের ফার্স্ট স্লাইডের দিকে এগোই। ওকে ওকে তো দেখো, এখানে তোমাদের জন্য প্রথমে লেখা রয়েছে যে ক্রসিং ওভার বলতে কি বোঝো। ক্রসিং ওভারের ডেফিনেশনের মধ্যে লেখাই রয়েছে মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ানের প্যাকাইটিন স্টেজে যে হোমোলগাস ক্রোমোজোমের দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ডিএনএ সেগমেন্টের বিনিময়কে ক্রসিং ওভার বলে। এই নন সিস্টার ক্রোমাটিড, এই জিনিসটা নিয়ে অনেকের ডাউট থাকে। জিনিসটা কি হয় যে এটা যদি আমার একটা ক্রোমোজোম হয়, এটা আমার একটা ক্রোমোজোম, যেই ক্রোমোজোমের এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। এবার এরা দুজনাই একই সেন্ট্রোমিয়ারে আটকে আছে, তাই এদেরকে আমরা একে অপরের সিস্টার ক্রোমাটিড বলবো। এদেরকে আমরা একে অপরের সিস্টার ক্রোমাটিড বলবো। এরকমই সেম আর একখানা ক্রোমোজোম, বিকজ হোমোলগাস ক্রোমোজোমের পেয়ার হতে হবে। তো এখানে আর এক জোড়া হোমোলগাস ক্রোমোজোম চলে এলো। এ এ এরা দুজনে একে অপরের সিস্টার। তাহলে এই ক্রোমোজোমের মধ্যে এরা দুজনা সিস্টার, আর এই ক্রোমোজোমের মধ্যে এরা দুজনা সিস্টার। বাট এই দুই ক্রোমোজোমের এ এবং এ, এরা হচ্ছে নন সিস্টার। এরা হচ্ছে নন সিস্টার। তাহলে আমরা এখান থেকে কি মনে রাখতে পারবো যে কোনটা আমাদের সিস্টার ক্রোমাটিড এবং কোনটা আমাদের নন সিস্টার ক্রোমাটিড? তোমরা একদম দেখতে পাচ্ছ, এটা মনে রাখা এমন কোনো ডিফিকাল্ট কিছু না। তো এই ছিল আমাদের ক্রসিং ওভারের ডেফিনিশন। এবার আমরা দেখতে চলেছি ক্রসিং ওভার কেন প্রয়োজন হয়। দেখো, ক্রসিং ওভারের মাধ্যমে নতুন জিন কম্বিনেশন তৈরি হয়। এই জিন কি, এটা নিয়ে তোমাদের যে পরবর্তী সিলেবাস রয়েছে, মেন্ডেলিয়ান জেনেটিক্স বলো, মানে জেনেটিক্স এর পুরো পার্টটা, সেটাও খুব তাড়াতাড়ি ডিল করবো, খুব মজা লাগবে তোমাদের ওটা পড়তে। এই জিন কম্বিনেশন কি কি হতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো অনেকে ক্লাস 10-এ এটা পড়েছো যে স্যার লম্বা একখানা গাছ নিয়েছিলাম আর একখানা হচ্ছে কি কিনা বেটে গাছ নিয়েছিলাম। তো স্যার কি এলো না, এখান থেকে লম্বা আসলো, এখান থেকে বেটে এলো, এবং এরা এই জিনোটাইপটা তৈরি করলো। এটাকে জিনোটাইপ বলে, মানে এটা হচ্ছে তার ভিতরকার বৈশিষ্ট্য, যে সে আসলে শঙ্কর লম্বা। সে কিরকম লম্বা? শঙ্কর লম্বা। তাহলে বলো, তার বাবা বা মা এদের মধ্যে যে কোনো দুজনাই ছিল হচ্ছে পুরো আলাদা, একজন ছিল পুরো লম্বা, একজন ছিল পুরো বেটে। কিন্তু এখানে এলো কে? শঙ্কর লম্বা। তার মানে পুরোপুরি লম্বাও না, পুরোপুরি বেটেও না, শঙ্কর লম্বা, কিন্তু লম্বার দিকেই থাকবে, বিকজ এই লম্বা যেটা আছে সেটা হচ্ছে ডমিনেন্ট হয়। আমরা জানি যে যে ডমিনেন্ট হয় সে অন্য জনাকে প্রকাশ পেতে দেয় না। তো এই জিনিসটা তো এরকম নতুন জিন কম্বিনেশন, দেখো এইটা ছিল, এটা ছিল, এটার উপর নতুন জিন কম্বিনেশন তৈরি হয়েছে। একই পরিবারের সদস্যের মধ্যে পার্থক্য, যেটা আমি প্রথমেই বললাম, সেই পয়েন্ট এখানে হয়ে থাকে। নতুন বৈশিষ্ট্যের জন্ম দেয়, এভলিউশনের দিকে এটা এগোতে থাকে। আমরা জানি যে আস্তে আস্তে কিন্তু আমরা যখন জন্মেছি বা যখন কোনো অ্যানিমেল জন্মেছে বা ফার্স্ট যে সেল এসেছে, সেখান থেকে আমাদের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। তো সেই এভলিউশন, সেই ডিফারেন্সটা বা সেই এভলিউশনটা কিন্তু এই ছোট ছোট ক্রসিং ওভারের মাধ্যমে যে চেঞ্জেস সেগুলো থেকে এসে থাকে। এবং এটা ন্যাচারাল সিলেকশনের জন্য খুব একটা বৈশিষ্ট্য বলে মনে করা হয়ে থাকে। তার কারণ আমরা জানি যে সমাজে বা প্রকৃতিতে তারাই টিকে থাকবে যারা এই প্রকৃতির যে নিয়ম কানুন কায়দা কানুন আছে সেগুলোকে মেনে যারা চলতে পারবে। যারা মানতে পারবে না তারা একটা সময় পর এক্সটিংক্ট বা অবলুপ্ত হয়ে যাবে। তো আমি আশা করছি তোমরা ফার্স্ট স্লাইডটা খুব ভালো করে বুঝতে পেরেছো, ক্রসিং ওভার কি, তার বেসিক ধারণা জানতে পেরেছো, এবং এটার ফলে কি কি সুবিধা এবং অসুবিধাও হয়
সেটা আমরা এখানে জানতে পেরেছি। অসুবিধার মধ্যে অনেক রকমের রোগ রয়েছে, যে রোগগুলো কিন্তু হয়ে যায়, সিনড্রোমস গুলো, যেগুলো আমরা জেনেটিক্সে ডিল করব। আপাতত আমরা ক্রসিং ওভারে নিজেদের ফোকাসটাকে রাখি। এইবার আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাব। দেখো, ক্রসিং ওভার বুঝতে গেলে আমাদের কিছু জিনিসকে প্রথমে জেনে রাখতে হবে। সবার প্রথম আমাদের জানতে হবে ক্রোমোজোম জিনিসটা কি, আমরা পড়েছি। দেন আমাদের জানতে হবে হোমোলগাস ক্রোমোজোম কি, আমরা পড়েছি। বাট তাও যারা জানো না বা যাদের কনসেপ্টটা ক্লিয়ার নেই, তাদের জন্য আমি এটা বলতে চাই যে ক্রোমোজোম হলো এমন একটা জিনিস যার মধ্যে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন এরা দুজনা জুড়ে থাকে, এবং আমাদের শরীরের বা আমাদের যে আমরা একটা মানুষ বা অন্য কেউ একটা অ্যানিমেল রয়েছে, তার বডির সমস্ত জিনের রিলেটেড ইনফরমেশন সে নিজের কাছে সংরক্ষিত রাখে। এটাকে আমরা ক্রোমোজোম বলি। তাহলে আমি তোমাদেরকে কোশ্চেনটা করছি, আমি তোমাদেরকে ওই হোয়াইট বোর্ডে পড়িয়েছিলাম যে তাহলে বলো তো, একটা কোষের মধ্যে সব সময় কি ক্রোমোজোম থাকে? সব সময় কি ক্রোমোজোম আমরা দেখতে পাই? সবসময় কি ক্রোমোজোম আমরা দেখতে পাই? জানি যারা এটা পড়েছো তারা খুব সঙ্গে সঙ্গে উত্তর লিখে দেবে যে না স্যার, সবসময় আমরা কিন্তু ক্রোমোজোম দেখতে পাই না। তাহলে আমরা ক্রোমোজোম কখন দেখতে পাই? যখন সেলটা ডিভাইড করে, যখন সেল ডিভাইড করার জন্য নিজেকে তৈরি করে, তখন হচ্ছে গিয়ে কিনা আমরা ক্রোমোজোম দেখতে পাই। তো এই ছিল ক্রোমোজোম জিনিসটা কি। এরপরে হোমোলগাস ক্রোমোজোম। দেখো, একটি ক্রোমোজোমের সঙ্গে একই তার আকৃতি হবে, একই তার দৈর্ঘ্য হবে, তার দিয়ে বড় কথা সেন্ট্রোমিয়ার অবস্থানও ঠিক থাকবে, বাট একই জিন যারা বহন করবে অন্য ক্রোমোজোমে থেকে, তাদেরকে আমরা হোমোলগাস ক্রোমোজোম বলবো। এই কথাটার মানেটা কি? যদি আমি তোমাদের এখানে এই স্লাইডে সমস্ত ইংটা মুছে দিই, ধরো আমার কাছে এইটা একটা ক্রোমোজোম রয়েছে, এটা একটা ক্রোমোজোম রয়েছে, এই ক্রোমোজোমের এইখানে একটা জিন রয়েছে আর এইখানে একটা জিন রয়েছে। এরকম আমি আরেকখানা ক্রোমোজোম নিলাম, এর এখানে একটা জিন রয়েছে, আর আমি আর একটা ক্রোমোজোম নিলাম যার এখানে আর এখানে জিন রয়েছে। তাহলে এই যে এইটা সবসময় এর সাথে কিন্তু হোমোলগাস হবে। এরা দুজনা কি? এরা দুজনা হচ্ছে হোমোলগাস। বাট এর দেখো দুটো জিন এখানে এখানে রয়েছে, কিন্তু এর তো এখানে কোনো জিন, এর এখানে জিন রয়েছে। তাহলে এ হয়ে গেল নন হোমোলগাস। কথাটা বুঝতে পারা গেল? হোমোলগাস এবং নন হোমোলগাসের মধ্যে ডিফারেন্সটা কোথায়, আমি আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছো। যে কোষের আকৃতি, কোষের লেন্থ, কোষের সেন্ট্রোমিয়ারের লেন্থ সব কিছু ঠিকঠাক, সব দিয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের জিনের পজিশনটা। এই ক্রোমোজোমের যেখানে একটা জিন থাকবে, তার অন্য ক্রোমোজোমেও সেখানে একখানা জিন থাকতে হবে। যদি সেটা না থাকে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারছো সেটা হোমোলগাস হবে না, সেটা নন হোমোলগাস হয়ে যাবে। দেন আমরা পরের স্লাইডে যাব। ক্রোম্যাটিড, এটা আমি তোমাদের বলে দিয়েছি, আমার আর আশা করি বলার দরকার নেই যে একটা ক্রোমোজোম, এই যে একটা ক্রোমোজোম তৈরি হচ্ছে, এই ক্রোমোজোমটার এই যে দুটো বাহু, এই দুটো বাহুকে আমরা একে অপরের ক্রোম্যাটিড বলে থেকে থাকি। আর এখানে আমাদের সেরকম কোনো কিছু পড়ার নেই। ক্রোম্যাটিড, দুটো ক্রোম্যাটিড হচ্ছে কি কিনা সেন্ট্রোমিয়ারে জুড়ে থাকে, বাট এরাও যখন হচ্ছে কি কিনা অ্যানাফেজ 2 চলে আসে, তখন এরাও সেপারেট হয়ে গিয়ে দুটো সিঙ্গেল সিঙ্গেল পার্ট হয়ে যায়, তখন কিন্তু তারা দুটো সিঙ্গেল সিঙ্গেল ক্রোমোজোম। এখানে তারা একই ক্রোমোজোম কেন? কারণ তাদের সেন্ট্রোমিয়ারটা একখানা, মানে তাদের যে কাইনেটোকোর যেটা থেকে থাকে রিজিয়নটাতে, সেটা তাদের একখানা হয়ে থাকে, কিন্তু এখানে হচ্ছে কি কিনা তাদের যে সেন্ট্রাল পার্টটা রয়েছে এটা তাদের দুটো আলাদা আলাদা হয়ে যায়। ঠিক আছে, এরা সেন্ট্রোমিয়ার দিয়ে কিন্তু যুক্ত নেই, তাই এদের দুটো আলাদা আলাদা। তখন আমরা এটাকে বলবো দুটো ক্রোমাটিড, এখানে দুটো দুটো ক্রোমাটিড, কিন্তু দুটো ক্রোমোজোম, সরি, এটাকে আমরা বলবো দুটো ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম। বাট এটা হবে হচ্ছে একখানা ক্রোমোজোম, কারণ এদের ক্ষেত্রে যে সেন্ট্রোমিয়ারটা রয়েছে সেটা একখানা থাকবে। তো আমি আশা করি ক্রসিং ওভার বুঝতে গেলে যা যা জানার দরকার সেটা তোমরা জেনে গেছো। এবার আমরা আমাদের মেন পার্টে যাব, এবং মেন পার্টটাকে আমি তোমাদের জন্য একটা সিঙ্গেল স্লাইডে কমপ্লিট করে দিয়েছি। একটা সিঙ্গেল স্লাইডে আমরা সেটা পড়বো, যেখানে দেখবো যে একটু বলার দরকার সেখানে সেটাকে তোমাদের আলাদা করে এক্সপ্লেন করবো, এবং তারপরে এনজাইম গুলোকে একটুখানি দেখবো। তো এই হলো সেই দ্য মেন ইম্পর্টেন্ট পার্ট। মিওসিস 1 এর প্রোফেজ 1 এর প্যাকাইটিন স্টেজে এই হোমোলগাস ক্রোমোজোমের দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ডিএনএ সেগমেন্টের বিনিময়কে আমরা ক্রসিং ওভার বলি। আমি লেজারটা নিয়ে নিই এখান থেকে। দেখো, ক্রসিং ওভার হতে গেলে কি কি করতে হয়, এই ক্রসিং ওভারের ক্ষেত্রে কি কি দরকার? সবার প্রথম সাইন্যাপসিস। সাইন্যাপসিস মানে কি? সবার প্রথম না, যে দুটো হোমোলগাস ক্রোমোজোম রয়েছে তাদেরকে পাশাপাশি আসতে হবে, তাদের সেই অ্যারেঞ্জমেন্টটা সেরকম হতে হবে যেন তারা পাশাপাশি আসতে পারে।
এবার পাশাপাশি এলে কি হলো, তারা দেখো চারখানা ক্রোম্যাটিড তৈরি করেছে, একটা দুটো তিনটে চারটে, চারটে ক্রোম্যাটিড আর কটা ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম, কারণ দুটো সেন্ট্রোমিয়ার আছে, আমরা জানি যতগুলো সেন্ট্রোমিয়ার ততগুলো তাদের ক্রোমোজোম। তাহলে এখানে আমাদের দুখানা হচ্ছে কি কিনা ক্রোমোজোম রয়েছে এবং চারখানা ক্রোম্যাটিড রয়েছে। যেহেতু ক্রোম্যাটিডের সংখ্যা চারটে, এটাকে আমরা বলি টেট্রাড। ঠিক আছে, সবসময় মনে রাখবে টেট্রা, চারটে থাকলে টেট্রাড, পাঁচটা থাকলে পেন্টা, ছটা থাকলে হেক্সা, সাতটা থাকলে হেপ্টা, আটটা থাকলে অক্টা, এরকম করে করে হচ্ছে কি কিনা জিনিসগুলো হয়। তো এখানে কি হয়েছে, টেট্রাড বা চারখানা হচ্ছে ক্রোম্যাটিড এসেছে। দেন কি হবে দেখো, একটা ক্রোমোজোমের সব জায়গায় তুমি যেখানে খুশি ক্রসিং ওভার করতে পারবে না, সেই জায়গাটা যাতে একটা মানে নর্মাল জিনের সেগমেন্ট থেকে থাকে এবং যাতে তারা একে অপরের সাথে ক্রসিং ওভার করার জন্য এলিজিবল হয়। এই এলিজিবিলিটিটা কে টেস্ট করে, এই এলিজিবিলিটিটা টেস্ট করে এই এন্ডোনিউক্লিয়াস এনজাইম। এইবার এরপরে আচ্ছা, আমি এন্ডোনিউক্লিয়াস এনজাইম কি আর এক্সোনিউক্লিয়াস এনজাইম কি, দুটো জিনিস যেহেতু লাগবে, আমি তোমাদেরকে আগে এদের পয়েন্টটা বলে দিইনি যে কি করে, দেন আমি এদের ফাংশনটা বলবো। দেখো, এটার জন্য আমরা নেক্সট পেজে যাই, এটা একটুখানি হাই লেভেলের পড়ার মধ্যে পড়ে। ধরো এটা আমার ডিএনএ আছে, ডিএনএ ডবল স্ট্যান্ডার্ড হয় আমরা জানি। এই ডিএনএ এর এদিকটা ধরো 5 আছে, 5 প্রাইম, এদিকটা 3 প্রাইম, এগুলো কি তোমাদের তো জানার এখন দরকার নেই। এইরকম করে ডিএনএটা রয়েছে। এইবার ধরো তুমি চাইছো যে এই ডিএনএ এর এই মাঝখানটাতে কাট করবে, মাঝখানটা কাট করবে। এ তো ডিএনএ, তো জামা কাপড় না যে গিয়ে আমি কাঁচি দিয়ে কেটে দিলাম, সম্ভব না জিনিসটা করা। তখন কি করতে হবে আমাদেরকে, তখন আমাদেরকে যে এনজাইম ইউজ করতে হবে তার নাম হচ্ছে এন্ডোনিউক্লিয়েজ। বলবে কেন স্যার এন্ডোনিউক্লিয়াস এর জন্য কি এমন আছে যে আমরা এন্ডোনিউক্লিয়াস কে ইউজ করব? এই যে এন্ডো কথাটা না, এই এন্ডো কথাটাই বুঝিয়ে দেয় আমরা একে কেন ইউজ করব। এন্ডো মানে যে ডিএনএ কে ভিতর থেকে বা মাঝখান থেকে কাটে, ভিতর বা মাঝ থেকে কাটে, তাকে আমরা বলি এন্ডোনিউক্লিয়াস। তাহলে ভাবো একটা ক্রোমোজোম রয়েছে, তিনটা না, হ্যাঁ, তাহলে ভাবো একটা ক্রোমোজোম রয়েছে, এই ক্রোমোজোমের এই পার্টটা কাটবে, এই পার্টটা কাটবে। তাহলে এই পার্টটাকে যদি জুম করে দেখা, এখানে অনেক বড় ডিএনএ সিকোয়েন্স রয়েছে, তাহলে একটা ফিক্সড পজিশন কাটতে হবে, তাহলে এই কাটাতে কে হেল্প করবে, এন্ডোনিউক্লিয়াস হেল্প করবে। তাহলে এন্ডোনিউক্লিয়াস কি করে, একটা ছোট্ট কাট লাগিয়ে দেয়। দেখবে তোমরা ধরো কোনো কিছু ধরে টানছো, কোনো জামা কাপড় রয়েছে তোমরা টানছো, ছিটছে না, একটুখানি কেটে দাও, এই একটু যে ফাঁকা হয়ে গেলো ওটা ধরে টানো, দেখবে পুরো খুলে গেছে। এখানেও সেই জিনিসটাই করা হয়েছে, এই এন্ডোনিউক্লিয়াসের ডিএনএ ঠিক যেখানে কাটতে হবে সেখানে ছোট্ট গ্যাপ করে দিয়ে চলে যায়। তারপর কে আসে, তারপর আমাদের এক্সোনিউক্লিয়াস দাদা ভাই আছে। কেন দেখো, যখন তুমি ডিএনএ এর মধ্যে একটা ছোট্ট কাট করবে না, ডিএনএটা দেখতে এরকম হবে। ধরো ওই একটা পার্টি কাট করেছে, এটাকে কাট করেনি, ঠিক আছে। তো এবার কি হলো, এই যে ছোট্ট পার্টটা কাট হয়ে গেল না, এবার দেখো যখন কাট হয়ে গেল, এটা একটা সাইড খুলে গেল, এটা একটা সাইড খুলে গেল। তো সাইড থেকে যখন তোমাকে কোনো ডিএনএ কে কাটতে হবে বা ডিএনএ কে সরাতে হবে, তখন তুমি ইউজ করবে এক্সোনিউক্লিয়াস। এক্সোনিউক্লিয়াস কি করে, যে ধার দিয়ে কাটা শুরু করে, ধার থেকে কাটে। তাহলে আমি আশা করি এন্ডোনিউক্লিয়াস কি এক্সোনিউক্লিয়াস কি তোমরা কখনো আর ভুলবে না। তো এই এক্সোনিউক্লিয়াস কি করছে, সাইড দিয়ে কাটছে, এবার কেটে পুরো এই জায়গাটাকে সরিয়ে দিচ্ছে, কারণ ক্রসিং ওভার হবে তো অবভিয়াসলি ওই দিকে যাবে। তো এবার কি হয় দেখো, তাহলে এন্ডোনিউক্লিয়াস এক্সোনিউক্লিয়াস আশা করি বোঝা গেল। তাহলে আমাদের রুল নাম্বার 1 ডান, যে তারা কাছাকাছি আসবে। রুল নাম্বার 2, এক্সোনিউক্লিয়াস আছে যেখানে কাটিংটা দরকার সেখানে কাটিং করবে, এন্ডোনিউক্লিয়াস আগে এসে একটা ছোট্ট কাট দেবে, দেন এক্সোনিউক্লিয়াস আছে সেই পার্টটাকে আরো একটু বড় ফাঁকা করবে। বড় ফাঁকা করলো মানে কি হলো, ওটা এবার ওপেন আপ হয়ে গেল। এবার যে ওপেন আপ হয়ে গেল, এরপরে ওই ওপেন আপটাকে আরো বড় করার জন্য তোমাদের, আমি এখানে নিয়ে বসিনি, তোমাদের দেখাতাম, ধরো এটা একটা তার রয়েছে, এর সাথে তারটা রয়েছে, এবার এই তারটা ধরো কথার কথা বলছি পেঁচিয়ে গেছে, এই তারটা ধরো পেঁচিয়ে গেছে। তো এবার এই তারটা যদি আমরা ছাড়াই তখন কি হবে, এই তারটা ছাড়ানোর জন্য আমাদের কিছুটা লাগবে, আমি কি করছি, দুটো হাত দিয়ে টানছি, তো সেমনি ভাবে এরকম একটা টান দিতে হবে, তবে গিয়ে হচ্ছে কি কিনা হবে। তো এবার এই টানটা কে দেবে, এই টানটা দেবে আনওয়াইন্ডিং প্রোটিন, যেটাকে আমরা ইউ প্রোটিন বলি, যেটা ডিএনএটাকে খুলে ধরে, ঠিক আছে। তো এক সেকেন্ড, ওকে। তো আমি যেটা বলছিলাম যে আনওয়াইন্ডিং যে প্রোটিনটা রয়েছে, এর কাজ কি, আনওয়াইন্ডিং প্রোটিনের কাজ হচ্ছে কি কিনা ও ওই ফাঁকা জায়গাটাকে খুলে ধরছে আরো বেশি করে, যে ভাই আসো তুমি তোমার কাজ এসে করে দিয়ে যাও। তো এই যে প্রথমে কাট, ছোট্ট নিক হলো, তারপরে এক্সোনিউক্লিয়াস একটু বড় কাট করলো, তারপর সেই বড় কাটটাকে আরো খুলে ধরলে হচ্ছে কি কিনা এই ইউ প্রোটিন। এরপর কি হবে, এরপর হবে স্ট্র্যান্ড ইনভেশন, মানে
একটা স্ট্র্যান্ড অন্যটার মধ্যে প্রবেশ করবে। আমরা কি জানি, ক্রসিং ওভার করতে গেলে আমাদের তো একটা পার্টের সাথে আরেকটা পার্টকে লিঙ্ক হতে হবে। মানে জিনিসটা এরকম দেখতে হবে, ধরো এই একটা আমাদের ডিএনএ সেগমেন্ট ছিল, ডিএনএ ছিল, যেখানে আমরা এখানে একটা কাট দিয়েছি, এবং এখানে একটা ডিএনএ সেগমেন্ট আছে, আর একটা দুটো নন সিস্টার, এরা নন সিস্টার, এটা হচ্ছে নন এস লিখে দিলাম, এও নন এস লিখে দিলাম, এখানে কাট বসেছে, এখানে কাট বসেছে, তা দেখতে এরকম হবে জিনিসটা, এরকম গ্যাপ, এরকম গ্যাপ, আর এটাতেও এরকম হয়, এরকম গ্যাপ, আর এটা গোটা থাকবে। তো কি হবে, এ এর সাথে নিজেকে জুড়িয়ে দেবে এবং এ এর সাথে নিজেকে জুড়িয়ে দেবে। তো আমি যদি এটা একটু অন্য কালার দিয়ে দেখাই তোমাদেরকে, এই পার্টটা যদি আমি কালারটা চেঞ্জ করে দিই, ধরো এটা পুরোটা ব্লু আছে, কালারটা চেঞ্জ না করলে তো বুঝতে পারবে না তোমরা। কালারটা চেঞ্জ করলাম, তাহলে এবার কি হলো দেখো, ক্রসিংটা কেরম হলো দেখলে, দুজনা কাটলো, কাটার পর এখন দুজনা কেরম হয়েছে, এক্স তৈরি করেছে। এই এক্সটাকে আমরা কি বলেছিলাম আগের দিন, কায়াজমা। এবং এই কায়াজমার এই পজিশনটাকে একটা শর্ট কোশ্চেন তোমাদের খুব গুরুত্বপূর্ণ দেয়, আরে আমার এই পেনটা না আমি খুঁজে পাই না, ব্লু কালার নিয়ে চারই খুঁজে পাচ্ছিলাম না, সরি। হ্যাঁ, এই যে তোমাদের দুটো স্ট্যান্ডটাকে এক অপরের মধ্যে লেগে গেল, এটাকে বলা হয় হলিডে জাংশন। কি বলা হয় তাকে, এটাকে হলিডে জাংশন, যেখানে একটা ক্রোমোজোমের ডিএনএ পার্ট আর একটা ক্রোমোজোমের ডিএনএ পার্টের সাথে লিঙ্ক হয়ে গেছে, যে এবার আমি এদিকে আসছি, এবার তুই ওদিকে যা। তো এই জিনিসটা হয়ে থাকে। দেন কি হলো দেখো, তো এখানে এটা এরকম করলো, এরকম করার পর এ এলো, সরি এটা রেডিং দিয়ে করতে হবে আমাকে। ওকে, দেখো এখানে কি হলো, এখানে ফার্স্টে তাহলে আমাদের আফটার ক্রসিং ওভার জিনিসটা দেখতে এরকম হবে। আফটার ক্রসিং ওভার এ তো গোটা ছিল, গোটা থাকবে, এর কি হবে, এই জায়গাটা তো হচ্ছে কি কিনা রেড, এই জায়গাটা রেড, এর পর থেকে ওর রেডটা নেমে যাবে নিচে, আর এই পুরো দিকটা ব্লু হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখান থেকে এই যে রেডটা ছিল, এই রেডের পরে কি হলো, এই রেডটা কোন দিকে চলে গেল, এই রেডটা তো আমাদের এখানে কানেক্ট হয়ে গেল, ব্লুটা এখান থেকে কানেক্ট করেছে, রেডটা এখান থেকে কানেক্ট করেছে। তো এরা কিন্তু নিজেদের কালারটাকে চেঞ্জ করে ফেলবে। তো কালারটা চেঞ্জ করে ফেললে এদের কিন্তু ক্রসিং ওভারটা খুব সুন্দর দেখতে লাগবে, এবং তোমরা নিজেরাও বলতে পারবে যে স্যার দেখুন এই যে এই জায়গাটাতে তোমরা দেখো, এরকম ছিল, দিয়ে এর সাথে এ কানেক্ট করলো, এর সাথে এ কানেক্ট করলো। এই যে কানেকশনটা, এই কানেকশনটাকে আমরা হলিডে জাংশন বলেছিলাম, এবং এই হলিডে জাংশন যেটা রয়েছে সে কিন্তু এরকম আস্তে আস্তে ক্রসিং ওভার জন্ম দেবে। ক্রসিং ওভার জন্ম দেওয়া মানেই হচ্ছে কি কিনা, এই পার্টটা আমাদের, আচ্ছা এখানে আমাদের এটাকে ব্লু নিতে হবে, এ পুরোটা ব্লু ছিল, এটা তো পুরোটাই ব্লু ছিল, এ পুরোটা ব্লু ছিল, এর একটুখানি হয়ে যাবে রেড, আর এর এই পার্টটা হয়ে যাবে ব্লু, আর এই পার্টটা এর হয়ে যাবে রেড। দেখো তাহলে চেঞ্জেসটা হলো, এই যে চেঞ্জেসটা হলো, এই চেঞ্জেসটাই হচ্ছে কি কিনা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার এটা এতটা বড় সেগমেন্টে কখনো হয় না, কারণ এক এক সময় কি হয়, ক্রসিং ওভার কোথাও একটা, কোথাও দুটো, কোথাও বা তার বেশিও ক্রসিং ওভার হয়ে যায়, যেখান থেকে লিঙ্কেজ লিঙ্কেজ ম্যাপিং এরকম অনেক জিনিস আছে। তো আমরা এখন জাস্ট বোঝার পার্সপেক্টিভে এটাকে রাখছি। দেন কি হলো দেখো, এখানেও একটু গ্যাপ রইলো আর এখানেও একটু গ্যাপ রইলো। তো এবার গ্যাপ নিয়ে তো কোনো ডিএনএ যেতে পারবে না, তো গ্যাপটা আফটার ক্রসিং ওভার, গ্যাপটাকে আমাকে সিল করতে হবে। তো যে কোনো গ্যাপকে সিল করে ডিএনএ লাইগেজ। এই লাইগেজের কাজ হচ্ছে জুড়ে দেওয়া, যেখানেই দেখবো কাট করা রয়েছে ও কি করবে, জুড়ে দেবে। তাহলে এখানেও কি দেখলো, এদের মধ্যে একটা কাট রয়েছে জুড়ে দিল, এদের মধ্যে একটা কাট রয়েছে জুড়ে দিল। তাহলে এবার জুড়ে দেওয়ার পর কি হলো, ক্রসিং ওভার ডান, এবং দুটো হোমোলগাস ক্রোমোজোম তারা কিন্তু যাদের নন সিস্টার ক্রোমাটিড একে অপরের মধ্যে ক্রস করে ফেলেছে। এবার তাদের মধ্যে দিয়ে যেই পার্টটা সেই সন্তানের মধ্যে গেল, ভালো বা খারাপ যে কোনো দিক দিয়ে মিউটেশন বা না মিউটেশন, সেটা কিন্তু তারা পেয়ে গেল আর কি, মানে ওই ওই বৈশিষ্ট্যটা সে পেলো। তাহলে এই হলো আমাদের পুরো ক্রসিং ওভারের মেন পয়েন্ট। তোমরা এখানে দেখে নাও, ডিএনএ লাইগেজ দিয়ে জুড়ে দেওয়া হয়, দিয়ে ক্রসিং ওভারটা সম্পূর্ণ হয়ে গেল। তাহলে এই ছিল তোমাদের পুরো ক্রসিং ওভারের পিকচারটা। এখানে আমি তোমাদেরকে আর একটাই লাস্ট জিনিস কানেক্ট করতে চাইবো, সেটা হচ্ছে এই পার্টটা, এনজাইম গুলো। এখানে সবকটা এনজাইম সম্বন্ধে একটা ছোট এবং ফ্লো ডায়াগ্রাম করে দেওয়া রয়েছে, তোমরা দেখো বুঝতে পারবে। সবার ফার্স্টে কে আছে, এন্ডোনিউক্লিয়াস আছে, যে ডিএনএ এর মধ্যে নিক মানে একটা ছোট্ট কাট অংশ তৈরি করে। দেন এক্সোনিউক্লিয়াস আছে, এক্সোনিউক্লিয়াস কি করে, ওই ছোট্ট কাটটাকে বড় করে দিয়ে থাকে এবং সিঙ্গেল স্ট্যান্ড তৈরি করে, মানে ফাঁকা করে দেয় আর কি। দেন ইউ প্রোটিন আছে, ইউ প্রোটিনের কাজ কি, সে ডিএনএ এর যে ডাবল হেলিক্স থাকে না, ডিএনএ এরকম পেঁচানো পেঁচানো থাকে, ডিএনএ এরকম পেঁচি ধরো, সরি ডিএনএ এরকম পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, ডিএনএ পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, সেই পেঁচানোটাকে হচ্ছে এখানে খুলতে সাহায্য করে, কারণ এই পেঁচানোটা খোলা এত ইজি না যতটা আমরা দেখতে পাচ্ছি। তো ডিএনএ এই পেঁচানো, এগুলো রেপ্লিকেশনের সময় আমরা অনেক পড়ি, তোমাদেরকেও পরে পড়াবো।
তো সেখানে এই ইউ প্রোটিনটা কিন্তু এসে কাজ করে ডিএনএ ডবল হেলিক্স কে খুলে দেওয়ার জন্য। তারপরে তোমার রিকম্বিনেজ বা আর প্রোটিন থাকে, সেই আর প্রোটিন গুলো ডিএনএ এক্সচেঞ্জ করতে সাহায্য করে। ডিএনএ আনওয়াইন্ডিং এর পর মানে ডিএনএ খোলা হয়ে গেল, তারপরে আর প্রোটিন এসে সেই কাজগুলো করছে। আর যখন ক্রসিং ওভারটা পুরো কমপ্লিট হয়ে গেল, সবার লাস্টে বেচারা ডিএনএ লাইগেজ পড়ে থাকলো, ডিএনএ লাইগেজ ওই কাটা অংশটা জোড়া লাগিয়ে দেয়, ক্রসিং ওভারটা শেষ হয়ে যায়। তো এখানে সেই পুরোটা ফ্লো ডায়াগ্রাম করে দেওয়া আছে এবং এখানে সবার বৈশিষ্ট্যগুলো লেখা রয়েছে খুব সুন্দর করে। তো এই ছিল আজকের আমাদের একটা ছোট্ট ভিডিও, যদিও ভিডিওটা বড় গেছে, বাট তবুও আমি আশা করবো তোমরা এখান থেকে কিছু শিখতে পারলে। এবং আমরা আমাদের সেল সাইকেলের ক্লাস বিএসসি লেভেল, ক্লাস 11-12 লেভেল এবং যারা 10 থেকে এতটা বেশি নলেজ জানতে চাইছে তাদের জন্য খুবই হেল্পফুল এটা। তো আমরা আমাদের প্রথম সিরিজকে আজকে শেষ করলাম। আমি অ্যাজ আ টিচার খুবই কি বলবো, প্রাউড ফিল করছি যে এত আহ, মানে কি বলবো, লোকের কাছ থেকে এত সুন্দর, তোমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর ভালোবাসা পাচ্ছি। এর জন্য আমি সত্যি খুবই মন থেকে হ্যাপি এবং আমি চাই যে তোমরা আরো এই জিনিসটাকে দেখো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো, তোমাদের যেটা বুঝতে অসুবিধা হবে সেই পার্টটা তোমরা তুলে ধরো, আমি যদি কোথাও কোনো কিছু ভুল বলি সেটা আমাকে তোমরা তুলে ধরো, ঠিক আছে? তো এই ছিল আমাদের সেল সাইকেল নিয়ে আমাদের পুরো কমপ্লিট সিরিজ। এরপরে আমরা কিন্তু অন্য কোনো জিনিসের মধ্যে সুইচ করবো এবং সেই সম্পর্কিত ক্লাস তারপর তোমাদের আবার রেগুলার আসতে থাকবে। তো আমি আশা করবো তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো এটাকে তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, পাশে থেকো, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, তোমরা পাশে থেকো, ঠিক আছে? থ্যাংক ইউ।